এই মুহূর্তে ডেপুটি এক্সিকিউটিভ এডিটর শুভ্রাংশু চ্যাটার্জি আপনার সঙ্গে রয়েছেন। শুভ্রাংশু, তোমার প্রশ্ন বিধায়ককে। ধ্রুববাবু, এ কি বীরভূম তো পুরো টাকার খনি? বীরভূম টাকার খনি নয়, বীরভূমের খনিতে টাকা আছে, আর সেই টাকা লুট করেছে তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেসের মস্তান মাফিয়ারা। আজকে মাত্র পাথরের ডিসিআরের কিছুটা কম অংশ সরকারের ঘরে জমা পড়ছে। একটু খোঁজ নিলে এই 8 লক্ষ কোটি টাকা যে দেনা হয়েছে, 50% দেনা বীরভূম জেলা থেকে মিটে যাবে। একটু খোঁজ নিলে সরকারের কাছে আমরা আবেদন করছি, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মিডিয়া, আপনারাও দেখান না, মানে চোখ খুলে পশ্চিমবাংলার মানুষকে এরা টাকা রেখেছে, কোথায় টাকা রেখেছে। আপনি তো খুব বড় কথা বললেন। অনেক খবর আসছে, আপনি তো খুব বড় কথা বললেন। খবর আছে যে অনেক জায়গায় টাকা আছে, অনেক জায়গায়। আমরা প্রশাসনকে আমরা অনেক সময় বলেছি এখান থেকে টাকা চলে যাচ্ছে, ওখান থেকে টাকা চলে যাচ্ছে, তো জানি না যে কেন এদের কাছ থেকে এখনো টাকা উদ্ধার হচ্ছে না। আরো অনেক লোকের কাছেই টাকা। আচ্ছা ধ্রুববাবু, অনুব্রত মণ্ডল বলেছিল প্রতিদিন 3.5 কোটি টাকা সে পাঠায় কলকাতায়, তারপর সেটা 40 লাখে নেমে যাবে। কত ঢপের কথা? আপনি ঢপের কথা কেষ্টবাবুকে বলুন, সরকারি রেকর্ডটা খুলে দেখতে কোন দিন 3.5 কোটি টাকা করে জমা দিয়েছেন। 3.5 কোটি টাকা করে পাঠিয়েছেন কালীঘাটে কেষ্টবাবুরা। 3.5 কোটি টাকা করে উনি জেলে যাওয়ার আগে কোন দিনে জমা পড়েছিল বীরভূমের ট্রেজারিতে, কোন দিনে জমা পড়েছিল সরকারের খাতায়? টাকা তুলে 3.5 কোটি টাকা তুলে দিয়েছে বলেছে, তো 3.5 কোটি টাকা কোথায় জমা পড়েছে? আমাদের পশ্চিমবাংলার মানুষ পরিবর্তিত সরকার এনেছে, সরকার আনার পরে আমরা শ্বেতপত্র প্রকাশ করে বলেছি এই দিনে এই টাকা জমা হয়েছে। এর পরেও চুরি হচ্ছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ আমরা করেছি যে কিভাবে চুরি হচ্ছে, মজ্জায় চুরি। আর চুরির থেকে এই টাকা যারা করছে তারা কারো নয়, এদেরকে শাস্তি দেওয়া উচিত, আর এই টাকা সরকারের ট্রেজারিতে জমা হওয়া উচিত। ধ্রুববাবু, আপনি একটা কথা বললেন, পশ্চিমবঙ্গ সরকারের যে ঋণটা আছে সেই ঋণটা কেবলমাত্র বীরভূম জেলার কতগুলো নেতা মন্ত্রী বা তৃণমূলে যারা আছে তাকে ধরলেই পাওয়া যাবে। তো এটা কি সত্যিই না এমনি কথা বলছেন? একটু দেখুন না, আপনার তো একটা জায়গায় কলকাতায় টাকা পেয়েছেন, ওইরকম বীরভূমে অনেক জায়গাতেই টাকা আছে, অনেক জায়গাতেই। অনেক লোক আছে 15 বছর আগে কি ছিল, 10 বছর আগে কি ছিল, আজকে কি হলো, এর উত্তর দিবে কে? এর উত্তর দেবে হিসাব, অডিট এবং সরকারের কঠোর নজরদারি হলেই বেরিয়ে আসবে। সেখান থেকেই এত লক্ষ কোটি টাকা দেনা হয়েছে, সেই দেনা মিটে যাবে। ধন্যবাদ ধ্রুববাবু। আমি একটা ভয়ঙ্কর কথা শুনলাম যে কেবলমাত্র বীরভূমে, পশ্চিমবঙ্গের আসানসোল যাওয়ার দরকার নেই, পুরুলিয়া যাওয়ার দরকার নেই, বাঁকুড়া যাওয়ার দরকার নেই, বালি দেখার দরকার নেই, কয়লা দেখার দরকার নেই, কেবলমাত্র পাথরের যে টাকা আছে। এবং বীরভূমের নেতা মন্ত্রীদের ধরলে, যারা তৃণমূলের নেতা মন্ত্রী ছিল বা ওই সময়ে ছিল তাদের বেশ কয়েকজন, বা পঞ্চায়েত প্রধান যারা ছিল তাদের ধরলে সেই ঋণটা নাকি শোধ হয়ে যাবে। বলছেন বীরভূমের পুত্র, বীরভূমের মানুষ ধ্রুব সাহা, তিনি এক বিজেপি নেতা, মানে তিনি খুব ভালো করেই জানেন। আমরা যাব মনোরঞ্জনের কাছে। মনোরঞ্জন, হ্যাঁ দেখো, এই বীরভূমের পাথর শিল্পাঞ্চল থেকে টাকা যে রাজস্ব আদায় হয় সেটা কিন্তু পশ্চিমবঙ্গের অর্থনীতির একটা বড় অংশ কিন্তু এই বীরভূম থেকে যায়, পাথর বালি থেকে। স্বাভাবিকভাবেই পাথর, এবং তোমায় বলে রাখি যে এই যে তৃণমূল জামানায় ফুলে ফেপে উঠেছিলেন নেতারা, যেটা বারবার বলা হয় বিজেপির পক্ষ থেকে, সে অনুব্রত মণ্ডল হোক, কাজল শেখ হোক বা অন্যান্য নেতারা, এবং স্বাভাবিকভাবে তাদের এই টাকার উৎস কি সেগুলোকে ইতিমধ্যে জানো যে ইডি
বেশ কয়েকবার কিন্তু এই বীরভূম জেলার বিভিন্ন প্রান্তে রেড করেছে। এই সিবিআই একদম নজরে রয়েছে বীরভূমের নেতারা। স্বাভাবিকভাবেই বিজেপির পক্ষ থেকে এই অভিযোগ করা হয় এবং বিজেপি ক্ষমতায় আসার পর রাজস্ব আদায় যে অনেকটাই বেড়ে গেছে এই বীরভূম জেলাতে, সেটাও কিন্তু খুব পরিষ্কার হয়েছে। তাহলে স্বাভাবিকভাবে যে তৃণমূল জামানায় বিজেপি মাত্র এই 2 মাসের কিছুটা অধিক সময় ক্ষমতায় এসেছে, তার মধ্যে যদি রাজস্ব আদায় বেড়ে থাকে তাহলে তৃণমূল কংগ্রেসের সময় এই টাকা যেত কোথায়? নেতাদের ঘরে এই টাকা থাকতো নাকি সেই টাকা কলকাতায় যেত? কলকাতায় গেলে কার কাছে যেত? এই সমস্ত প্রশ্ন তো বারবার রাজনৈতিক মহলে ঘুরপাক খেয়েছে, সাধারণ মানুষের মধ্যে ঘুরপাক খেয়েছে এবং সেখান থেকেই বেশ মনোরঞ্জন, তুমি পরিস্থিতির উপর নজর রাখো, আমি আবারও পরবর্তী সময় ফিরবো তোমার কাছে। তোমার ধন্যবাদ মনোরঞ্জন। এবং অপরদিকে ডেপুটি এক্সিকিউটিভ এডিটর শুভ্রাংশু আমাদের সঙ্গে ছিলেন। শুভ্রাংশু, ধন্যবাদ আপাতত। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।